নমস্কার বন্ধুরা, রাশি দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রান্নাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কুমড়ো ডাঁটা মটর ডাল দিয়ে পোস্তর তরকারি। এই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের দিন রাত্রিবেলা আমি 100 গ্রামের মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কুমড়ো ডাঁটাগুলোকে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, 2টো সিটি দিয়েছিলাম। আর এদিকে মশলার জন্য নিয়েছি একটু বেশি পরিমাণে পোস্তটা অনেকটা ডাঁটাটা টেনে নেয়। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি ডালেরটা বেটে নিয়েছি, একটু আস্তে আস্তে করে বেটে তার মধ্যে একটু নুন দিয়ে ডালটাকে মাখিয়ে নেব। আর এদিকে পোস্ত কাঁচা লঙ্কার আমার পেস্ট রেডি হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে ডালের বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। ডালের বড়াগুলো আমি সাজিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। এই বড়াগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো যাতে রসটা ঢুকতে পারে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করে রাখা কুমড়োর শাকটা একটু ভেজে নিচ্ছি। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন হলুদটাও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নিয়ে তারপরে একটু বেশি পরিমাণে জল অ্যাড করছি, কারণ যেহেতু আমি বড়াগুলো দেব তাই জলটা অনেকটা টেনে যাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলে তারপরে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই রান্নাটা, তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে দেখি ডাঁটাগুলো আমার একদম নরম হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি টেনে গেছে। এরপরে আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আর ঢাকা দেব না, মিনিট 2-3 মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতো আমি এরকম ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি গরম গরম নামিয়ে রেখে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সিম্পলভাবে করা কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডালের পোস্তর ঝোল? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। আর আশীর্বাদ করুন এইভাবে যেন আমি এগিয়ে চলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।